বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে যে কিনা দিয়ে বেড়ায় নিষেধাজ্ঞা, সে হয়তো ভুলে গিয়েছিল শেরের ওপর রয়েছে সোয়া শের। ঠিক সেরকমই কাণ্ড করে দেখিয়েছে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার অন্তত ৩৯ দেশ। যে যুক্তরাষ্ট্র এতদিন নানা দেশের উপর চালিয়েছে ভিসা নিষেধাজ্ঞার খড়গ, এবার তাকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে মার্কিন নাগরিকদের উপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করেছে এসব দেশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, দ্য টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের একতরফা ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এখন কেবল অভিবাসন নীতিতেই সীমাবদ্ধ নেই, বরং তা পাল্টা নিষেধাজ্ঞায় দাঁড়িয়েছে। এতে কূটনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক ভ্রমণ ব্যবস্থায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ২০২৬ সালের শুরুটা তাই যুক্তরাষ্ট্রের জন্য এসেছে অস্বস্তির বার্তা নিয়ে। গেল ডিসেম্বরে ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই শুরু হয় পাল্টা প্রতিক্রিয়া। একটির পর একটি দেশ জানাতে থাকে যুক্তরাষ্ট্র যদি তাদের নাগরিকদের ভিসা বন্ধ করে, তবে মার্কিন নাগরিকদের জন্য দরজা বন্ধ করে দেবে তারা। এই সিদ্ধান্তের সবার আগে কড়া অবস্থান নেয় পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশ নাইজার। দেশটি ঘোষণা দিয়েছে মার্কিন নাগরিকদের জন্য স্থায়ীভাবে বাতিল করা হচ্ছে সব ধরনের ভিসা। শুধু তাই নয়, অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশটির ভূখণ্ডে প্রবেশেও রয়েছে নিষেধাজ্ঞা। একই পথে হাঁটছে মধ্য আফ্রিকার দেশ চাদ। পারস্পরিকতার নীতি সামনে রেখে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। গেল জুনে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় চাদ অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই যে অসন্তোষ জমে উঠছিল, এই সিদ্ধান্ত তারই প্রকাশ। পশ্চিম আফ্রিকার আরও দুটি দেশ, বুর্কিনা ফাসো ও মালিও হাঁটছে একই পথে। তারা স্পষ্ট করে জানায়, যুক্তরাষ্ট্র যে শর্তে ভিসা সীমিত করেছে তাদের নাগরিকদের জন্য, মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও ঠিক একই শর্ত প্রযোজ্য হবে। বুর্কিনা ফাসো এটিকে ইট মারলে খেতে হবে পাটকেল বা টিট ফর ট্যাট হিসেবে আখ্যা দিয়ে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানের কথা তুলে ধরে। মালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ও সাফ জানিয়ে দেয়, ভিসা প্রশ্নে কোনো একতরফা আচরণ মেনে নেওয়া হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেদের পক্ষ থেকে দেওয়া নিষেধাজ্ঞার পেছনে যুক্তি দেখাচ্ছে জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, অভিবাসন আইনের অপব্যবহার ঠেকানো এবং মার্কিন নাগরিকদের সুরক্ষায় তাদের মূল লক্ষ্য। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই নীতি এখন উল্টো চাপ তৈরি করেছে ওয়াশিংটনের উপর। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ভ্রমণ, বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগের ওপর। বিশ্লেষকদের মতে, ভিসা নিষেধাজ্ঞা এখন আর শুধু অভিবাসন নীতির বিষয় নয়, এটি এখন পরিণত হয়েছে ক্ষমতার পাল্টাপাল্টি প্রদর্শনের এক বৈশ্বিক খেলায়। আর এই খেলায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র নিজেই পেল নিষেধাজ্ঞার মতো উপহার। সুপ্তি রায়, RTV।